কিন্তু বর্তমান কলিযুগের মানুষ ঘর থেকেই বাবা পা। বউ সাল্লি কেন তুই সন্ন্যাসী হলি? এই তো তেনাকে আমি গোসার জায়গাতেই রেখে দিলাম। তাহলে আমরা জানি সত্য তেতা দাপড় কলি, এই যে বাবা চারটি যুগ, সত্য তেতা দাপড় কলি চারটি যুগ, যুগে যুগে ভগবান আমার অবতীর্ণ হয়েছিলেন। কোথায় এসেছিলেন? ধরায়। যতবার ভগবান এসেছে ততবার ভগবানের সঙ্গে এক একজন করে এসেছেন। কি এসেছেন? সত্যতে এসেছিলেন আমার প্রভু নারায়ণ রূপ ধারণ করেই। ত্রেতা যুগে আসলেন প্রভু রামচন্দ্র হয়ে, আর দাপর যুগে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে, আর কলি যুগে এসেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়েই নবদ্বীপের বুকে আমার সচী মায়ের কোল আলো করে। কে এসেছিলেন? মা মহাপ্রভু। কে? তা না তো নিমাই, শাস্ত্রীর পাতায় জানি তাই। তাহলে সচী মায়ের কোল আলো করে এসেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই কলিযুগ থেকে আমরা কোন যুগে বসবাস করছি? কলিযুগে। এই কলিযুগে থেকেই কিছু আলাপ আলোচনা তুলে ধরবো আপনাদের সম্মুখে। কেননা আমরা কলিযুগের মানুষ মাগো। এই কলিযুগে কোনো কিচ্ছুর অভাব নাই। আছে? আছে মা? আগেকার মানুষ বাবা 10 কিলোমিটার 20 কিলোমিটার পায়ে হেঁটে যেত, কিন্তু বর্তমান কলিযুগের মানুষ ঘর থেকেই বাবা পা, তাই না? পা দিলেই বাবা এখন টোটো পাওয়া যায়। এখন মানুষ 1 কিলোমিটার হাঁটতেই বাবা ঘাম ছুটে যায়। বাসে ওঠার সঙ্গে সঙ্গে বাবাকে সিট খুঁজি। কি উঠার আগেই বলি দাদা সিট আছে তো তাহলেই উঠবো, তাহলে বাসে উঠেই আমরা সিট পাই। তাহলে বর্তমান কলিযুগের মানুষ হয়ে আমাদের কোনো কিছুর অভাব নাই। তাই তো সেই কলিযুগ থেকেই আজকে বিষাক্ত খ্যাপাকে কিছু জিজ্ঞাসা করে যাই। তাহলে আজকে অভিনয়ের ভূমিকায় আজকে আমার বিপক্ষ ভাবো, মানে সে ডাকে আমাকে দাদা বলে, আমিও তাকে দাদা বলি। হ্যাঁ, সে আমাকে দাদা কয়, আমিও তাকে দাদা কই, কিন্তু সেই দাদা দাদার সম্পর্ক রাখলে তো আর চলবে না গোসাই। অভিনয় রঙ্গমঞ্চে দাঁড়িয়েছি, কিছুক্ষণের জন্য আমাদের অভিনয় করতে হয়। তাহলে আজকে সুজিত খ্যাপা অরূপে বিষাক্ত খ্যাপাকে রেখে দিলাম আমার কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায়। আর আমার নাম মিনতি পাল। সেই মিনতি পাল নাম বাদ দিয়ে সবার মাঝে আজকে অদত্ত ঘরণী সীতা ঠাকুরানী হয়েই আজকে ওনার কাছে কিছু জিজ্ঞাসা করে যায়। সীতারা ঠাকুরানী বাবা সম্পর্কে দিদা হয়, হ্যাঁ, দিদিমা যাকে বলা হয়। সে জায়গায় আমি রাখলাম না, দিদিমা হলেও অনেক কিছু বলবে, এখন আমি বলবো না। তাহলে ওকে মহাপ্রভুর ভূমিকায় রেখে আমি সীতা ঠাকুরানী হয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কিছু জিজ্ঞাসামালা করে যাবে দান। সঠিকভাবে দাদা ভাই তুই করবি সমাধান। কেন মা কলিযুগের কথা কি বলবো আপনাদের ধারে? তাই কলিযুগে কি বাবা কিছুর অভাব? নার্সিংহোম আছে কি? এখন বড় বড় নার্সিংহোম, বড় বড় হাসপাতাল, বড় বড় ডাক্তার, বড় বড় নার্স। মানে এখন বর্তমান কলিযুগে যদি বাচ্চা কাচ্চা হয় মা, আগে 80 ঘর হতো না? বাইরে সুচিতালয় যাকে বলা হয়, বাইরে পাটকাঠি দিয়ে ঘর করে সেই উঠানের মাঝখানে মা এবং সন্তানকে রাখা হতো। এখন বাবা সেটা হয় না। মানে হাসপাতাল থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ছেলে বউকে নিয়ে সিংহাসন মানে খাটে তোলে। তাই কিন্তু হ্যাঁ মহাপ্রভু, আজকে তোর কাছে আমার জিজ্ঞাসা রাই, তুই কলিযুগের ভগবান, তাহলে তোর মার এই রূপ কেন হলো? তাই তোর মা কেন তোকে জন্ম দিল কোথায়? তা না তো নিম গাছের গোড়ায়। তোর মায়ের কি ঘর বাড়ি জোটে নাই? কি মা একটা ঘরও তো থাকে। হ্যাঁ, লজ্জা নিবারণ করবার তরে অন্তত সন্তান যখন প্রসব হয় আমরা একটা কাপড়ের ঘেরা দিয়েও সন্তানের প্রসব করি। তাই কিন্তু শাস্ত্রের কথায় জানি, তাই তুই যখন প্রসব হয়েছিলি তোর মাকে টেনে নিয়ে গেছিলি নিম গাছের গোড়ায়। তোর জন্মটা কেন হলো নিম গাছের গোড়ায়? একটু কৃপা করে বলে যাবি সবার মাঝে। তাই আবার দুনিয়ায় এত ভালো ভালো নাম থাকতে কলিযুগের ভগবানের নাম হলো কিনা নিমাই। কলিযুগে বাবা কত সুন্দর সুন্দর নাম, আর এই নাম না থিয়ে তোর মা তোর নাম রাখলো নিমাই। আবার কেউ বলে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বেশ ভালো কথা, এটা রেখেছে, বেশ ভালো কথা। আমার জানবার বিষয় নাই। তাহলে গানের সুরে ছন্দে যায় আর একটু একটু করে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে জানতে চাই। কিংবা আপনারা জানবেন তো বিষয়গুলো নাকি? কে কে শুনবেন একটু হাত তুলবেন। হরে কৃষ্ণ হরিবল জয় রাধে। সবাই শুনবেন। খুব ভালো লাগলো বাবা, এই যে আপনারা বললেন যে পালা গান শুনবো, খুব ভালো লাগলো।
যে আলোচনাটা আমরা শুনতে চাই, কেন গৌরাঙ্গ মহাপ্রভু নিম গাছের গোড়ায় আসবে? এত বড় বড় নার্সিংহোমে, এত বড় বড় হাসপাতাল থাকতে ওর মা কিনা জন্ম দিল নিম গাছের গোড়ায়, কেন? কিসের কারণ? তুই না কলিযুগের ভগবান, ভগবান হয়ে এই রূপ কর্ম করলি কেন? আবার দেখা যায় আমরা সন্তান প্রসব করি কতদিন পর? 10 মাস 10 দিন পরে আমরা সন্তান জন্ম প্রসব দিই। কিন্তু তুই কেমন ভগবান? তোর মাকে কতদিন তুই কষ্ট দিলি? 14 মাস 14 দিনে তোর প্রসব হলো। কি তাহলে তুই কি আলাদা সম্পূর্ণ? 14 মাস তোর মা কষ্ট পেলো কেন? মাকে তুই কষ্ট দিবি কেন? তুই না ভগবান? তুই বরং 1 মাস আগে আসতে পারতি। তাহলে জীবকে তুই কি শিক্ষা দিয়ে গেলি? একটু কৃপা করে যাবি বলি। একটু গানের সুরে ছামতে যাই, একটু একটু করে জানি। কল্পনাতে আসরে গো আমি সীতা ঠাকুরানী হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি গৌরাঙ্গ মহাপ্রভু হায় রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো জয় জয় নিতাই গৌর সীতানাথ আনন্দে মনের আনন্দে হরি বল হরি বল হরি বল। শোনো শোনো মহাপ্রভু আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমার জানিবার বিষয়। প্রথমবারে কিছু কথাই আমি জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করিবি সমাধান। কোন কারণে নিম গাছের গোড়ায় তুই জন্ম নিলি তাই? এই কথাটি ওরে নিমায় আমার জানা নাই। আর একটি কথা তোর কাছে ওরে নিমায় আমার জানতে ইচ্ছা হয়, সেই কথাগুলো আমার কিন্তু জানা বটে নাই। কি বলবো আপনাদের ধারে? তাই মহাপ্রভু যখন ধরার বুকে আসলেন মা, সচিমায়ের মনে মনে বড় আনন্দ যে আমার এক পুত্র চলে গেছে, বেশ ভালো কথা, আর এক পুত্রকে আমি পেয়েছি। আমার মনে বড় আশা, আমার এই নিমাই চাঁদকে আমি বড় করব, মানুষের মতো মানুষ করব, সুন্দর একটি মেয়ে দেখে তার বিবাহ দেব। ও মা, সবটা পিতা মাতার মনে কিন্তু এই আশায় রয়। সন্তান আমরা জন্ম দিই, মায়েদের বাবাদের মনে মনে আশা হয় ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করব, সুন্দর একটা মেয়ে দেখে তাকে বিবাহ দেব, বিয়ের পর সুন্দর একটা পুত্রবধূ আসবে আমার ঘরে, আমার ঘর আলো হয়ে থাকবে। সেই কথা ভেবে শশী মাতা নিমায়ের প্রথম বিয়ে দেয়। প্রথম বিয়ে দিল কার সঙ্গে? নিমাই যখন বড় হলো মা, নিমাইয়ের বিবাহ দিল। প্রথম বিয়ে হচ্ছে লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। দেখুন, যিনি কলিযুগের ভগবান, সেই ভগবানের বউটাকে না মারা গেল। ভগবানের বউটা কেন মরবে বাবা? হ্যাঁ, আমরা সাধারণ মানুষ যদি বলি যে আমার বউ মরে গেছে, চলে গেছে, ছেড়ে গেছে, সেটা মানা যায়, কিন্তু স্বয়ং ভগবানের বউ কি মরে? হ্যাঁ, তাও কি করে মরল? কেন তো সারপ দংশনে মারা গেল। অনিমাই, আজকে আমি তোর কাছে জানতে চাই, বাপের বেটার মতো জবাবটা দিয়ে যাবি সবার মাঝে। তাই তোর বউটাকে যে সারপে দংশন করলো, সেই সাপটি কোন সাপ ছিল? সেই সাপটির নাম কি? একটু কৃপা করে বলে যাবি। কোন সাপে দংশন করলো লক্ষ্মী প্রিয়াকে? আমার জানা নাই, এই কথাটি বলবে আমার গৌরাঙ্গ গোসাই। বউ যখন মারা গেল, আরো শাস্ত্রে জানি তাই
কাকে? তা না তো বিষ্ণুপ্রিয়াকে। এ তাই তো বাবা, বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে। এই নিমাই, তোর কাছে আমার জানবার বিষয়, প্রথম বউ মরে গেছে যাক, আর বিয়ে করার প্রয়োজন ছিল না। তোমার বিয়ে করারও স্বাদ আছে, আবার বউকে পুষতেও ভয় আছে। আস্তে কি বলবো মা আপনাদের ধারে, এই যে আমার নাতি নিমাই, মানে এ দেখিয়ে গেছে দুইটা বিয়ে করা, তাই এই জন্য সাধারণ পাবলিক বাবা 4টা বিয়ে করে, কি করে না কলিযুগে? হ্যাঁ, তাহলে কে শেখালো? এই যে যত নাটের গুরু এই গোসাই, ইনা 2টা বিয়ে করা লাগছে। তা 2টা বিয়ে করতে হবে কেন? তোর প্রথম বউ মরে গেছে যাক, আর বিয়ে করবি না। এখন কলিযুগের মানুষ মনে মনে ভাবে আমাদের কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি বিয়ে করে 2টো, আমরা কেন করব না 4টে? হ্যাঁ, ভগবান হয়ে 2টা বিয়ে করবে, আমরা মানুষ হয়ে 4টে করতে পারবো না। এই কারণে তো বাবা কলিযুগের মানুষ 4-5টা করে বিয়ে করে, কি মাসামশাই, তাই কি নাকি? তাহলে কে শিখালো এটা? এই যে নাটের গুরু পাটের শাক এই শিখাইছে বাবা বিয়ে করা। হ্যাঁ, শুধু তাই নয়, বিয়ে করলি বেশ ভালো কথা, বউ নিয়ে সংসার করে খা, খেটে খা। খাটতে তোরা তো জ্বালা কিসের বাবা? খাটা খাটনিও করবে না। হ্যাঁ, এমন বাবা গৌরাঙ্গ মহাপ্রভু খাটার ভয়ে, বউকে খেতে দেওয়ার ভয়ে, বউকে ভালো ভালো দামি শাড়ি দেওয়ার ভয়ে, মাকে খাওয়ানোর ভয়ে এই গোসাই কি করলেন? সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। এই বদমাইশ ছেলে, সন্ন্যাসে কেন গেলি রে? হ্যাঁ, তোর কর্মে কেন গো ভাই? এই জন্য বাবা এই বর্তমানের ছেলে পেলেরা কাজ করতে চায় না, শুধু মোবাইল টিপা টিপি ঘষাঘষি করে। তাই সব শিখাইছে আই। হ্যাঁ, সব শিখাইছে আই। এই যে যত মানুষ নষ্ট হচ্ছে এই মহাপ্রভুর জন্য, এই যে এই নিমাইয়ের জন্য। যে নিমাই বউ বিয়ে করে বউ ছাড়িয়ে চলে গেছে, আমরা কেন বাবা খাইতে বউকে খাওয়াবো? একটা মোবাইল কিনবো আর ওই 5 মাথার মোড়ে ব্রিজের পরে বসে ঘষাঘষি করবো। এই যে নিমাই মানে ও চলে গেছে আর এনারা যায় না। তাহলে নিমাই, তোর কাছে আমার জিজ্ঞাসা, কলিযুগে নাকি বাবা সন্ন্যাস ধর্ম নাই, তাহলে তুই সন্ন্যাসে গেলি কেন? তাই তুই মাকে কাঁদালি, বউকে কাঁদালি, নবদ্বীপবাসীকে কাঁদালি, কিসের কারণে? ও মা, একটা মায়ের মনে কত আশা নয়, ছেলেটি আমার বড় হয়েছে, পুত্রবধূ এসেছে ঘরে, নাতি নাতনি নিয়ে ঘর ভরে যাবে, কত আনন্দ আমার হবে। নিমাই কি করলো? মাকে কাঁদিয়ে চিরদিনের মতো সন্ন্যাসে চলে গেল। কতবার সচি মাতা কেঁদে কেঁদে বলেছিল, রে নিমাই, নিমাই তুই ফিরে আয় বাবা, ওরে তুই আমার একমাত্র নয়নের মণি, ওরে আমার বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেছে, আমি তোকে বুকে নিয়ে সমস্ত কিছু ভুলে গিয়েছিলাম, আজ তুই কেন আমায় ফাঁকি দিয়ে চলে গেলি? নিমাই, কে আমায় মা বলে ডাকবে? ও নিমাই, তুই একটিবার ফিরে এসে আমায় মা বলে ডাক, তুই যে আমার একমাত্র নয়নের মণি। তথাপিও গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? কোনো কথা না শুনে মাকে কাঁদালো, শ্রী বিষ্ণুপ্রিয়াকে কাঁদালো, নবদ্বীপবাসীকে কাঁদিয়ে তুই সন্ন্যাসে চলে গেলি। তাই তো আজ আমি তোর কাছে জানতে চাই, বিষ্ণুপ্রিয়া কি এমন অপরাধ করেছিল? তার বৃদ্ধ মাতা, সেই সচি মাতায় বা কি অপরাধ করেছিল? তাদের তুই কেন কাঁদালি? অনিমাই, তোর কাছে আমার জিজ্ঞাসা নয়, আর বিষ্ণুপ্রিয়াটাই বাকে আর সচি মাতাই বাকে। তাই ছোট্ট একটি গান গাই, গান গিয়ে আমি বসে যাই আর নিমাইকে পাঠাই। তাই তো বিষ্ণুপ্রিয়া মনের দুঃখে মা বলছেন, স্বামী যদি চলে যায় এই জ্বালা সহ্য করা যায়, আর স্বামী থাকতেও যদি স্বামীকে না দেখা যায় সেই জ্বালা বড়। তাই তো বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছেন, ওগো দয়াময়, জানি না তোমার চরণে কি এমন পাপ করেছিলাম, হে প্রভু তোমার চরণে কি এমন অন্যায় করেছিলাম, কেন তুমি আমাকে এইভাবে ফাঁকি দিয়ে চলে গেলে? আমাকে কি 4টি যুগ ধরেই কাঁদতে কাঁদতে এসেছিলেন, যতবার ভগবান এসেছে ততবার কেঁদেছে, কেননা সত্যতে নারায়ণ হয়ে এসেছিলেন, তার সঙ্গে এসেছিলেন আমার মা লক্ষ্মী। ত্রেতা যুগে আসলেন প্রভু রামচন্দ্র হয়ে এসেছিলেন
সীতা হয়ে তার পাশে তাকেও কাঁদতে হয়েছে। দাপড়ে আসলেন তুমি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে তোমার পাশে এসেছিলেন রাধারানী রূপ নিয়ে। রাধারানীকে শত বৎসর ধরে কাঁদতে হয়েছে। কলিতে এসেছি আমি বিষ্ণুপ্রিয়া তোমার পাশে, এই কলিতেও কি আমাকে না কাঁদালেই নয় প্রভু? এত সেখানে দাঁড়িয়ে কি বলেন শুনুন। ওরে আমার কাঁদতে কাঁদতে জানো গেল, ওরে আমার দয়ালের লাগিয়া কোথায় আছে দয়াল হরি, একবার দেখাও না নিয়ারে, একবার দেখাও না নিয়া। যখন নিমাইকে নিত্যানন্দ ফিরিয়ে নিয়ে আসলেন মা, উন্মাদ হয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে রওনা দিয়েছে মা প্রভু। সতী মাতা কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ করে দেয়। এই দৃশ্য দেখতে পেয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে না হারাতে নিত্যানন্দ বলছো, মা তুমি আর কেঁদো না, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না, যেখানেই থাকুক না কারণ নিমাইকে আমি ফিরিয়ে আনবই আনবো। ও মা, নিত্যানন্দ নিমাইয়ের সন্ধানে গেল। যেতে দেখতে দেখে ঝাড়খণ্ডের পথে নিমাই কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে রওনা দিয়েছে। বলছো ভাই ভাই তুই ফিরে চল। ওরে আমাদের বৃদ্ধ মাতা কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে যায়, তুই ফিরে চল ভাই, তুই একটিবারে গৃহে পড়ে যা। নবর্তী বাসীকে তুই কাঁদালি, তারা অনাহারে দিন কাটাচ্ছে, তাদের মুখে খাওয়া দাওয়া নাই, তুই ফিরে চল। মহাপ্রভু বলে, একবারে যখন সন্ন্যাসে চলে এসেছি আমি তো আরই ফিরে যাব না। ও ভাই আমি কথা দিচ্ছি তোকে নবদ্বীপ ফিরে যেতে হবে না, তোকে নবদ্বীপে ফিরে যেতে হবে না। চল ভাই আমার সঙ্গে তুই শান্তিপুরে চল। নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে আসলেন কোথায়? শান্তিপুর। শান্তিপুরে কোথায়? তার গুরু ঘরে, অদ্বৈত ঠাকুর মানে সীতা ঠাকুরানীর ঘরে, আমার ঘরে। তখন বলো ভাই একবার অনুমতি দে, আমি মাকে নিয়ে আসি। তখন নিত্যানন্দ মহাপ্রভু বললেন, একবার অনুমতি দে, মাকে আমি নিয়ে আসি, একবার তুই দেখ মাকে। বলে বেশ, আমি মাকে আনবার অনুমতি দিলাম। তখন ডেকে ডেকে বলে, আর বধূমাতা বিষ্ণুপ্রিয়া? বলছে না, বিষ্ণুপ্রিয়াকে তো আমি দেখবো না, কেন আমি সন্ন্যাসী, সন্ন্যাসী কখনো নারী মুখ দর্শন করে না। নিমাই তোর কাছে আমার জানিবার বিষয়, তাহলে মাটাই বাকে আর বিষ্ণুপ্রিয়াই বাকে? মাও নারী, বিষ্ণুপ্রিয়াও নারী, তুই বলে মায়ের মুখ দর্শন করব, নারী মুখ দর্শন করব না। এই কথা শুনতে পেয়ে কি করলেন? নিত্যানন্দ মাকে আনতে গেলেন নবদ্বীপে। নবদ্বীপ থেকে বলছে, ন মা নিমাই শেষে শান্তিপুরে চলো দেখা করি। বলছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া? বলছে না ভাই, তো বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যেতে বলে নাই। এই কথা শুনতে পেয়ে বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, গো দয়াময়, মায়ের মুখ তুমি দর্শন করবে, আমি আপনি হতভাগী, তুমি আমার মুখ দর্শন করবে না, আমি দেব না তোমায় অভিশাপ, আমি দেব না তোমায় অভিশাপ, আমি তোমার অর্ধাঙ্গিনী। তবে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেখানেই থাকো তুমি ভালো থেকো, যত দুঃখ তুমি আমাকে দেবে দাও, তবে জানি সইবার শক্তি তুমিই দেবে। কি মা, ভগবান যাকে দুঃখ দেয় সইবার শক্তি তাকেই দেয়। তাতে সেখানে দাঁড়িয়ে কি বললেন? আমার মহাজন কলম দিলেন, কোথায় আছে আমার বান্ধব, একবার দেখাও না রে, একবার দেখাও না। ওরে আমার কাঁদতে কাঁদতে জনম গেল, কাঁদতে
কোথায় আছে দয়াল হরি দেখাও না আনিয়া রে দেখাও না আনিয়া আমার দয়াল সান রে একবার দেখাও না আনিয়া রে দেখাও না আনিয়া একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে মনের আনন্দে বাদনে ভরে বাহু তুলে হরি বল হরি বল হরি বল। আমি বড় জনম দুঃখী দয়াল রে হারাইয়া দয়াল বিনে আমার জীবন বাঁচে না আমি বড় জনম দুঃখী দয়াল লাগিয়া দয়াল বিনে আমার জীবন দেখো যাই যে সাথে ওরে কাঁদতে কাঁদতে দুটি আখি আর কাঁদতে কাঁদতে দুটি আখি গেল ঘা হইয়া কোথায় আছে দয়াল হরি দেখাও না আনিয়া রে দেখাও না আনিয়া কোথায় আছে আমার বান্ধব দেখাও না আনিয়া রে দেখাও না আনিয়া বেঁচে থাকতে যদি একবার দয়ালের পাপি দেহ সপে দিতাম আমি তার চরণ সেবা রে বেঁচে থাকতে যদি একবার দয়ালের
পাপী দেহ সপে দিতাম আমি তার চরণ সেবা। ওরে আমার কান্তে কান্তে দুটি আখি, আমার কান্তে কান্তে দুটি আখি গেল ঘা হইয়া। আমার দয়াল সানে রে একবার দেখাও না রে, দেখাও না আমার বান্ধব কোথায় আছে, দেখাও না রে, দেখাও না আমার কাঁদতে কাঁদতে জনম গেল। আমার কাঁদতে কাঁদতে জনম গেল দয়ালের লাগিয়া। আমার দয়াল কোথায় আছে, দেখাও না রে, দেখাও না আমার বান্ধব কোথায় আছে, দেখাও না রে, দেখাও না আমার দয়াল কোথায় আছে, দেখাও না রে, দেখাও না আমার দয়াল সামনে একবার দেখাও না রে, দেখাও না তোমরা, দেখাও না আমার, তোমরা দেখাও না। ওরে কল্পনাতে জগন্নাথ পুত্র রে আমি এই নদীয়ার নিমাই, আমার বিপক্ষেতে আছেন যে আমার দিদিমা গোসাই ওরে কল্পনাতে নদী আর নিমাই। হরি বল ভাই, হরি বল কৃষ্ণ কথা আমরা জগৎ মারতে চাই, ভূমিকাতে জগন্নাথ নিমাই। এই যে আমার আসেন যতই আমার সাধু বৈষ্ণব জন, সকলেরই শ্রীচরণে আমার হাজার নিবেদন। আছেন যারা মা ভগিনীগণ, বাবারে আপনাদের জানাই আপনারা হলেন আমার সে মা ভগ্নীর মতন। তাই আপনাদের শ্রীচরণে আমার হাজারো প্রণাম জানাই, শ্রেণী মতো প্রণাম গ্রহণ করবেন সর্বজনাই। আছেন যারা যুব সমাজ ভাই ভাই বন্ধু দিদিমা বোনের যত দল, শারদীয়া ভালোবাসা প্রীতি শুভেচ্ছা দেই জানাই। ভূমি
ভূমিকাতে আসিয়ে নিমাই আমি সুজিত খেপা নই বন্ধনার ভাবে পর্যন্ত করিলাম সবাই এখন ভূমিকা বন্টন করা শেষ পাল্লাই করতে চাই প্রবেশ আপনাদের তুই লক্ষ্মী পিয়া বিষ্ণু পিয়া কে করলি বিয়া মাকে ছাড়লি বউ ছাড়লি কেন তুই সন্ন্যাসী হলি এই তো জিজ্ঞাসা কলির যুগে সন্ন্যাস নাই কেন কলির যুগে নেমে সন্ন্যাসী হলি কামের ডরে তুই বৈরাগী হলি তোরে দেখে কলির যুগের ছেলেরা 4-5টা বিয়ে করে তুই 2টা করছিস ভগবান হয়ে আর ভগবানের বউ মরে কেন এইটার নাতি ভাই জবাব দেন প্রশ্ন করে গেছে আর কি করছে আরো কিছু করছে না কি গো মা আমার তো মনে নাই 3টাই বুঝে করছে নিম গাছের তলায় জন্ম নিলি কেন বউ ছাড়লি কেন লক্ষ্মী পেরে কোন সর্বে দংশন করলো সেইটাও জবাব দিও আমারে ভুলি নাই তো মনে আছে আর কামের ধরে বৈরাগী হইলি নিমাই আর একটা বলছে সেটা কি কি সেটা বলো বলো ভয় নাই কি আরেকটা কি কইছে আমার খেয়াল নাই মায়ের মুখ মুখ দেখাইতেছে একটু কও কও লজ্জাও নাকি পায় আবার কইবারও চায় মুখ মায়ের মুখ দর্শন করলা বউর মুখ দর্শন করলাম না কেন এই তো আচ্ছা আর একটা জিজ্ঞাসা করছে সেটা কি আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকি তুই নিমাই কেন 14 মাস ছিলি এইটাও বলে গেছে আমি জানি তাই না সব জবাব কি দেওয়া লাগবে একটা দেই বাকিটি আবার আগামী বছরের সাথে মনি একবারে দিলে তো সব শেষ নাকি বাবা কি বলো মা একটা দেই খালি বউ মূল্য কেন কোন সাপে খাইলো প্রশ্ন একটা করে নাই 2টা করে নাই কয়টা করছে হিসাব করছেন মোটামুটি প্রশ্ন গোটা বিশেক হয়ে গেছে যা যা জিজ্ঞাসা করছে সব বলতে হবে যদি আপনারা থাকেন আমার পাশে এই হচ্ছে বিষয় তাই তাই সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সব জবাব দেবো নিম গাছের তলায় কেন জন্ম হলো লক্ষ্মী পিয়াকে বিষ্ণু পিয়াকে সেটা করবো মায়েরে কেন ছাড়লাম সন্ন্যাসী কেন হইলাম মায়ের মুখ দেখলাম বউর মুখ দেখলাম না কেন সন্ন্যাসীদের নারী মুখ দর্শন করা নিষিদ্ধ কিন্তু মা কি নারী না পুরুষ মার মুখ যদি দর্শন করতে পারো বউর মুখ কেন দর্শন করলা না এইটা হচ্ছে বড় ভাইটাল প্রশ্ন তাই সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তার কথা পক্ষে জবাব দিব একটু শুনবেন ধৈর্য সহকারে হ্যাঁ আমায় পিড়িতে বানাইছে বৈরাগিনী সজনী সজনী পিড়িতে বানাইছে বৈরাগী ওরে পিড়িত রতন পিড়িতি রতন পিড়িতি হয় অমূল্য ধন আমি কি আর প্রেমের মর্ম জানি ওরে দিয়ে বন্ধু বিচ্ছেদে জ্বালা লুকি দিল কদম তলা ওরে মাঝে মাঝে বাজায় বংশীর ধ্বনি সজনী আমি কি আর প্রেমের মর্ম জানি পিড়িতে বানাইছে বৈরাগী সজনী
পিরিতে বানাইছে বৈরাগী। শোনো শোনো যদি দিবান তোমারে যাই বলিয়া, সকল প্রশ্নের জবাব দিব আমি, ওরে সকল প্রশ্নের জবাব দিব আমি। লো সজন পিরিতে বানাইছে বৈরাগিনী, আমায় পিরিতে বানাইছে বৈরাগিনী। একবার শীঘ্র বৈষ্ণব গোসাই বন্ধ হরিবল 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 হরিবল। তোমার কাছে নিয়ে ভিক্ষার কাঁধে ভিক্ষার ঝুলি, বন্ধু নামে বাজাই বাঁশরি। নিয়ে ভিক্ষার ঝুলি স্তম্ভে ধরি, বন্ধু নামের বাজাই বাঁশরি। ওরে 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 বন্ধু নামের বাজাই বাঁশি ধনি লো সজনী। বন্ধু নামের বাজাই ভালে বাঁশির ধনি। আমি কি আর প্রেমের মর্ম জানি, ওরে আমি কি আর প্রেমের মর্ম জানি। মনে চাই না ধন রত্ন রে, চাই না সিংহাসন, তারে কি ভুলিতে পারি আমি পরের কথা। রে মন একবার মুখে হরি মন, সবাইকে ভাও দিলে হরি বল হরি বল। শোনো শোনো ও দিদিমা তোমারে জানাই, তোমার কথার সূত্র ধরে এবার জবাব দিতে চাই। প্রথম জিজ্ঞাসা, কেন নিম গাছের তলায় জন্ম হয়েছে? দাপর যুগের কাহিনী একটু তোমারে জানাই। দাপর যুগে সেটাকে কৃষ্ণ একদিন ওই নিম গাছের উপরে পা তোলাইছিলেন। কাহিনী অনেক বড়, খালি টিকাটুকু দিয়ে যাব। আয় 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 ডাকছি তো আয়। আমার এক ভাই 100 টাকা দান করছেন, এই দান আমি গ্রহণ করলাম ভাই। আমার পরে আমার মেয়ে দুইটা আসবে, ওরা সইতে পারি না দয়াল গান গাইবে। আমি তরজা গান করি তো সইতে পারি না দয়াল। যদি তরজা করার পরে যদি সময় যদি পাই অবশ্যই তোর গান গাবো, নাহলে মেয়ে দুটা গিয়ে দেবে। এই টাকাটা আমি গ্রহণ করলাম, টাকাটা দিছিস, দরকার পড়লে তুই ফেরত নিয়ে যা।
অবশ্যই গান হবে, ঠিক আছে বস। এই টাকাটা দিছে, এই টাকাটা আমি গ্রহণ করলাম, কিন্তু গ্রহণ করেও এই যে কমিটির এত টাকার অনুষ্ঠান দুর্গাপুজো করতে গেলে পরে নম নম করে করলো 70,000 টাকা খরচা, খালি নম নম ভিখারি পূজা করলো। রাজস্বিক পূজা, দুর্গাপূজা মানে রাজস্বিক পূজা। হ্যাঁ, এই যে মেয়েটা, এই কই যাস বাবা, মিস কল দিছে। এই 100 টাকা আমি কমিটির তহবিলে জমা রাখলাম, আপনারা ওকে একটু আশীর্বাদ করেন, ও যেন ধর্মসভায় দান করতে পারে। এই দান আমার নয়, আমি গ্রহণ করলাম, মাথা শিরে নত শিরে গ্রহণ করলাম। এই টাকাটা আমি কমিটির কাছে রেখে দিলাম। একটু জয় নিতাই গৌর হরিবল। সকলেই যারা দান করেন নাই তারা উলুধ্বনি, যে দান করছেন সে উলুধ্বনি হরিবল, জয় নিতাই গৌর রাধেশ্যাম। আপনারা 1000 দেন, 500 দেন, দলিল দেন, সব কমিটির থাকবো, আমি 1 টাকাও নিব না। কেন আমি রীতিমতো চুক্তিপত্র বায়না করে এসেছি মাস্টারমশাইয়ের সাথে। এই টাকাটার অধিকার আমি হইলেও আমি নেব না, এইটা আমার ধর্ম। এই টাকাটা কমিটির তহবিলে জমা রইল, আপনার যত দিবেন আজকে সব টাকা থাকবে, কেন অনেক টাকার প্রয়োজন। জয় নিতাই, জয় নিতাই। তাই তাহলে ওই যে দাপর যুগে একদিন কৃষ্ণ ভগবান নিম গাছের উপরে যখন ওই পা তুলিয়েছিলেন, ওই সরাবেদ ছিলেন, সরাবেদের আঘাতে সরাবেদ কি করেছিলেন, সেই সরাবেদ তীর ধনুক দিয়ে পাখিকে শিকার করতেছিলেন। ওই কৃষ্ণের পাদুকাটাকে ভাবছে ওই সবুজ পাতার মতো পা, ওই লাল রঙের পা দেখতে পাইছে, ভাবছে এটা হয়তো কোনো টুনটুনি পাখি হবে। ওই টুনটুনি মনে ভেবে ওই সরাঘাত তীর মারছে পায়, ও অন্ধকারে লেগে গেছে কৃষ্ণের গায়ে। আপনাদের কাছে বলতে চাই, সেই আঘাতে কৃষ্ণ গাছের মধ্যে বিলীন হয়ে মরে যায়। তখন কৃষ্ণর ওই মরা দেখে প্রাণ বিয়োগ হয়ে গেছে। ওই তখন নিম্মিক্ষ কেঁদে কেঁদে কয়, হে কৃষ্ণ ভগবান, আমার পাপের সীমা নাই, আমার গাছে বসে তোমার প্রাণ ত্যাগ হলো, আমার কি গতি হবে একটু বলো। আমার কাছে নিতাই গৌর হরি বলে ভক্তের কাছে নিবেদন জানায়। তখন শ্রীকৃষ্ণ মনে মনে ভেবেছিল, তাই হে নিম্বিক্ষ, তুমি আমার কথা নিও, তুমি এই জগতে উদ্ধার না হলো আমি পরের জন্মে গিয়ে আমি সেই কৃষ্ণ কানাই নদিয়ায় গিয়ে গৌর হব। তাই গৌর হয়ে জন্ম নিব ওই নিম বৃক্ষে তলায়। সেদিন থেকে তার নিম বৃক্ষে দিয়ে পুজো হবে। আমার ভোগ তোর ডাল না দিলে পরে, তোর পাতা না দিলে আমার ভোগ নিবেদন হবে না। তুই এইবার পেলি, এবার আপনারা মনে চাইলে একটু লোকধ্বনি দেন, না দিলে আপনারা বসে থাকেন। নিতাই গৌর রাধেশ্যাম। প্রথম প্রশ্ন ভেঙ্গে দিলাম, এবার বলবার জন্য চাই। এবার একটা কথা মনে পড়ে গেছে, আমার দিদিমা গান গায় কেমন, এরকম এক স্কুলে ছাত্র ছাত্রী পড়ায় মাস্টার মশাই যেমন। যদি বলেন কেন মাস্টার, আমার দিদিমা তো বোঝে নাই, ওই সরাঘাতের আঘাতে মরছে, নিমাই তুই জন্ম নিলি কেন? এবার জবাবটা নেন, হয়ে গেল। তাই তখন ওইভাবে করে ছাত্ররা পড়ায়, মাস্টার মশাই মনে কিছু নেবেন না, আপনারা কিন্তু ধরে বলতেছি না। যারা ওই মাস্টার মশাই পড়াচ্ছে বাচ্চা কাচ্চারে, এখন মাস্টার হেডমাস্টার যে ছাত্ররে কয়, এই কয় বল আজকে লিঙ্গ পরিবর্তন হবে। সত্যি সত্যি আমার লজ্জা লাগতেছে। ওই হালদার পাড়ায় জাইলা পাড়ায় গান গেলে একটু ক্যাসকেসানি কম থাকে, এটা নমপাড়া মনে হয় না। সত্যিকারে হালদার পাড়া জাইলা গোছে খারাপ আপনারা, এত কাই কেন একটু কথা কম কইলে, কথা কর সুযোগ করে দিছে বলে, ত্রিপাল পাইতা দিছে বলে একেবারে জন্মের কথা কইতে। দিদি লো জানিস আমার স্বামী আমারে ভালোবাসে না, আহারে পান খাই আর গল্প করে বেকার সালা বান্ধে উইসা খাবে কুলুকুলু কুলুকুলু বাপ কই হুরে কই, জানিস আমার স্বামী পাইলি না, খাইয়া এসে করে ঘুমুর ঘুমুর আমার কি লাই, জানিস আমার দুঃখ আর সহ্য জানে, সেই পেশাল পাইতেছে নি মোর সিরি টাইট। এটা কইরো না, ওই যে হাসি হাইসা লাভ নাই, যেটা বাস্তব তাই। আমাকে পাড়ার
কথা কইতেছে এই জায়গার কই না, সত্যি করছি মা। আমার মায় আসে ধরিস করে কি মজা পাইতেছে বাবা, ইস। তো সেই জায়গায় যাইবার জন্য চাই। এখন ওই লিঙ্গ পরিবর্তন হবে। এখন ওই হেডমাস্টার যে একা বলতো, ছাত্ররা বলছে বলতো ভটিক, লিচু কোন লিঙ্গ? লিচু একটা তো বস্তু, কাই লিচু কোন লিঙ্গ? এখন ওই ফটিক মাঝখান থেকে দাঁড়িয়ে কয় স্যার আমি জানি। কাই তুই বয় বছরে 12 বার তুই স্কুলে ফেল করিস, তুই আবার তুই লিচুর লিঙ্গ পরিবর্তন করবি? হ্যাঁ স্যার আমি জানি। যখন এই কথা কইছে স্যার আমি জানি, কয় বল দেখি। কয় স্যার লিচু। কয় লিচু স্যার জানেন না? কয় লিচু হইল পুলিঙ্গ। কয় বুঝলি কেমনে করে? কয় স্যার বুঝেন নাই, লিচুর বিচি আছে, বিচি, এই কারণে পুলিঙ্গ। দেখেন কোথায় গিয়ে কোথায় লিঙ্গ পরিবর্তন করে, না বুঝলে যা হয়। এখন আবার বলছে বলতো আইন কোন লিঙ্গ? কাঠগুড়ায় কেস মামলা হইলে পরে আইনের তো একটা বস্তু আছে নাকি বাবা? বলছে আইন কোন লিঙ্গ? এখন আরেকজন কয় স্যার আমি জানি আইন কোন লিঙ্গ। কয় কি বল দেখি? কয় আইন লিঙ্গ। কয় আইন লিঙ্গ। যদি এই কথা বলতে পারে রে ভাই, এখন আইনের কথা কইছে আইন লিঙ্গ। কয় কি করে বুঝলি? কয় স্যার ওই যে ফাঁক আছে যে, দিদিমার ঘটনা হয়ে গেছে তাই। আইনের ফাঁক আছে, যত আইন করা তত ফাঁক। তাহলে দিদিমা তুমি আমার কথা নিও, ওই স্বরাঘাতের বেদের আঘাতে শ্রীকৃষ্ণ মরেছিল তারপর যুগে, পুনরায় কথা দিয়েছিল তাই ওই কৃষ্ণ এসে গৌরাঙ্গ হয়েছে, বলেছে তোর নিম গাছ তলায় আমি জন্ম নেব, সেদিন থেকে তোর পাপ উদ্ধার হয়ে যাবে, তুই চিন্তা করিস না বৃক্ষ নিমতাই। এই গেল প্রথম বর্ষে জিজ্ঞাসন। এবার দুই স্ত্রীকে বিয়ে করলো, সর্বদংশনে করলো কেন? সেই কথার আর জবাব দেন। লক্ষ্মী বিয়া কি করেছিলেন? একজন ঐশ্বর্যের বস্তু আর একজন হলো মাধুর্যের বস্তু। ঐশ্বর্যের বস্তুকে যেমন রুক্মিণী ছিলেন, সত্যধামা ছিলেন। এই সত্যধামার দু রুক্মিণীর মধ্যে একটু রাধা ভাব সত্যধামার মধ্যে ছিলেন। সেই রাধা ভাবে যিনি ছিলেন, নিষ্কাম প্রেমে যারা ভালোবাসে রে ভাই, এই কাম দেহে ভজন হয় না, এই শাস্ত্রের নিদর্শন হয়। কাম থাকলে দেহে হবে না ভজন। নিষ্কাম প্রেম যে জায়গায় রয় সেটা ছিলেন আমার বিষ্ণু প্রিয়া বধূ, তারে কয়। আর ঐশ্বর্যের মধ্যে যিনি ছিলেন ওই রুক্মিণী সতী, ধুলাই গড়াগড়ি যায়। তাহলে পরে সেই লক্ষ্মী প্রিয়া দাপর যুগে অষ্টবকরা মণি ছিল, সেই মণিকে একটু অবজ্ঞা করেছিল। অর্থাৎ অষ্টবকরা মণির চেহারা ছিল কেকার বেকার, এখানে ফুলা ওখানে বেকা বোকা ছিল, 3 বেকা। ওকে বলছিল মণি হইয়া কেন এত বেকা? ওই অষ্টবকরা মণি মনে পেস্তা দিয়েছিল লক্ষ্মী প্রিয়ার অভিশাপ। সেই অভিশাপের ফলে ওই কৃষ্ণের বাঁচাইতে পারে না, ভগবান গৌরাঙ্গ বাঁচাইতে পারে না। সেই জায়গায় দুষ্ট আমার না, ওকে কোনো সাপে দংশন করে নাই, করছে অভিশাপে দংশন। সে জায়গায় যার যার কর্ম ফলে তার কর্ম ভোগ করতে এটাই আছে জানা। অভিসর্পে তাকে দংশন করছে, কোনো সর্পে দংশন করে নাই। তোমারে করলাম বিবেচনা, 2 প্রশ্ন চলে গেল। এবার কেন সন্ন্যাসী হই তার একটু জবাব দেই। তার আগে কেন 14 মাস মায়ের গর্ভে থাকি, সেই কথাটা আপনাদের কাছে একটু বলে রাখি। আমার কমলাক্ষী যখন গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম লয়, কথা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? যদি ভালো লাগে তাহলে একটু হাত সারা করে দেখায় মা, আর যদি খারাপ লাগে তাহলে গান শুরু করে দেবো। কি বলো মা?
কথা ভাল লাগতেছে? তাহলে একটু লুর্ধনি জয় রাধে প্রেমছে বল, রাধে রাধে, হরি বল হরি বল, বাহ বাহ বাহ। আসলে আমার কপালটা মন্দ, এই আকাশে কইরা দিছে লোক একটু কম। আকাশটা যদি ভালো থাকতো তাহলে লোকজন আরো একটু বাইরের থেকে আসতো। জানে প্রোগ্রাম কালকে বন্ধ হয়ে গেছে, বাইরের লোক জানে প্রোগ্রাম শেষ। আকাশের কারণ কেন? ভগবানের উপরে তো মাতব্বরি খাটে না, তাহলে ভগবানের উপরে মাতব্বরি খাটে। ভগবানের দাম কতক্ষণ? এই দ্বিজ ভক্ত আছে যতক্ষণ। ভক্তে যদি ভগবানের নাম না করে, ওই ভগবানের চেরা নাও দাম নাই। কেন? ভক্তের অধীন ভগবান। ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ। আমাকে ভক্ত দিলে খাই, ভক্ত না দিলে আমি উপবাসে যাই। ভক্ত নাম রেখেছে আমার বাঞ্ছা কল্প তরু। আমি তো সেই কৃষ্ণ ভগবান নই রে, জগতের ঈশ্বর ভগবান। ভগবান কোথায় থাকে? বৃন্দাবনে, নবদ্বীপে? না, ভগবান আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের ভক্তের মাঝে থাকে। যদি বলেন কেন? ওই আসলা ঝোলা তিলকমালা পড়লেই সে কি ধর্ম করে? না, তার মনটা যদি সততা ভাবে, যদি একটু ভক্তি শ্রদ্ধা যদি করে, ভক্তির জিনিসটাকে যদি জয় করতে পারে, তার কাছে জগতের ঈশ্বর বাধা থাকে জানিস? আমি লোক দেখানো পুজো করলাম, আমার মনে বিশ্বাস নেই, ভক্তি নেই। ভক্তি নিষ্ঠারও তো যদি ভক্তির কাছে না দেওয়া যায় জানিস, ভক্তি ভরে যদি একটু নয়নের জলে যদি ভগবানের পাদুকা চরণের ফুটাই যদি দেওয়া যায়, আমার শেষী গোবিন্দ ভক্তের হৃদয় মাসে এসে এই গোবিন্দ এই দেহতরিটাকে, এই দেহরথের সারথি হয়ে ভগবান মানব দেহটাকে পার করে জানিস। আমার আজকে ভালো লাগতেছে না। আপনারা সকলেই দেখতেছেন সোশ্যাল মিডিয়ার যুগ। এই যে এত দুর্যোগের কারণে সকলে কিছু ভেসে যাচ্ছে, তবুও আমার মনটাই বলল, খেপা সুজিত, তোর যা ভেসে যায় যাক, যদি ভক্তের যদি আঘাতে যদি তুই কূপ খাস, ভক্তকে বঞ্চিত করলে, ভক্ত সঙ্গ করতে করতে তোর সব হারানো জিনিস পাবি। যদি বিশ্বাসটা থাকে, আমি জানি আপনাদের কাছে আমার ভগবান বাধা। আমি তাই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি একটা আপন অঙ্গে মেখে আপনের ব্যাধিটাকে দূর করতে চাই। আর আগৌর বলে ডেকে গেল, যেন নয়নের জলে জলে ভক্তির চরণের ধুলি দেওয়াই। তাই ভগবানের কাছে কিছু নেই, আগে ভক্ত সঙ্গ করতে হয়। ভক্ত সঙ্গের উপরে কিছু নেই। ওরে ভক্তের যদি চরণের ধুলি লাগে পাপির গায়ে, পাপির সর্বদিনের ব্যাধি দূরে চলে যায়। আর হারাই বলে যদি নয়নের জলে ভাসে গো, তাকে ভক্ত এসে রাধারানী তাকে বৈকুণ্ঠে পাঠাই। হানি তাই বলে গৌর হরি বলে যদি একবার ডাকে, সেই ভগবান কি দূরে থাকিতে পারে? আমি ভক্তের পায়ে বনর পিত ভক্তি জ্বালাই, এই জরা মরা পাপি পার হয়ে যাই। আমায় সেই ভক্তের চরণের ধুলি দিও আমার এই অভাগারি ভাই।
ভক্তের কাছে এই নিবেদন, আমার এই সারা জন্মের কোটি ভাগ্যের ফল পাই, আমায় দিও ভক্তের এই চরণে এর ধলি ধলি লইয়ে যাব সন্ন্যাসীর বেশি ভক্ত, আমায় দিও ভক্তের সেই চরণের ধলি, তোরা দে দে ভক্তের এই চরণে হে ধলি। হরিবল হরিবল হরিবল। জানিস সেই গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছেন অদ্বৈত আচার্য সুরধনী গঙ্গার তীরে তেল তুলসী নিয়ে ভাসিয়ে দিয়েছিলেন। আমার শশী রানী, আমার শশী মাতার রোজ দিন গঙ্গায় চান করতে যান। তার আগে বিশ্বরূপ চলে গেছেন, 600 জন চলে গেছেন। চলে যাওয়ার পরে মার মন তো মানে না, যদি কোনো ছেলে যদি কারো কাছ থেকে কুলের থেকে হারিয়ে যায়, সে কি ঠিক থাকতে পারে বল? তোরা কাঁদিস কেন? তোদের কি হারিয়েছে বল? শশী মায়ের নয় বিশ্বরূপ হারিয়েছে, তোদের কি হারিয়েছে বল? একটু সেই গৌরের কাছে আত্মসমর্পণ করা শিখোরে মানুষ। বাহু তুলে যদি একবার যদি বলে, হে গৌর হরি তুমি আমার, আমি তোমার বলে যদি হানি তাই গৌর বলে, বদনে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যদি হারা, সেই অদ্বৈত প্রভু যখন শশী মেয়ের গর্ভপাত ওই তুলসী পত্র পেয়ে অদ্বৈত প্রভু শিষ্যকে শশী রানীকে সে ভক্তি দিচ্ছেন ষষ্ঠাঙ্গে, ষষ্ঠাঙ্গে ভক্তি দিচ্ছেন। আর শশী রানী বলছেন, এ কি করছেন গুরুদেব? কেন কেন ভক্তি দিচ্ছেন কেন? আপনি না আমার গুরুদেব। অদ্বৈত বললেন, এই সীতা ঠাকুরিনী, সীতা রানীর যিনি পতি অদ্বৈত আচার্য বললেন, শশীমা আমি তোমাকে প্রণাম দেইনি, তোমার গর্ভে যদি আমার ভগবান সত্তা আসেন তাহলে তিনি আমার প্রণাম গ্রহণ করবেন, তোমার গর্ভ নষ্ট হবে না, তোমার গর্ভ ঠিক থাকবে। আমি প্রণাম করছি কি তোর গর্ভকে জানিস মা? তাই যদি কোনো নারী যদি গর্ভবতী হয়, 5ম মাস পার হলে গুরুদেব আসলেও তাকে প্রণাম করা যাবে না, নিষিদ্ধ। কেন? তোমার কিছু না হলো গর্ভের সন্তানটা যদি শ্বাস বয়, ইরা পিঙ্গলা শোষণ মাস শ্বাসের বইয়ের মধ্যে যদি সেই গুরুদেব হোক আর যেই হোক হাতটা তুলে আশীর্বাদ দেখ আর যাই দেখ, যদি শ্বাসটা যদি বয়ে যায় গর্ভের সন্তানটা নষ্ট হতে পারে, আবার ভালো হতে পারে। সেই শ্বাসের খবরটা তো জানি না। শ্বাসকে ধরতে গেলে আগে গুরু জানতে হয়। জানলে গুরু জান, রেচক পুরো কুম্ভকে সাধন করে যদি আধার চন্দ্রে যুগল মূর্তি দেখায়, দ্বিতল পদ্মে হে কৃষ্ণচন্দ্র যুগল মূর্তি এসে প্রেমানন্দে জীবের মুক্তি ঘটায়। তাই প্রেমানন্দে হরি বলে সেই গর্ভকে পাত না হয়। সেদিন শশী রানী বলেছিলেন, তুই যেই থাকিস থাক থাক, দুবার বলেছিল, তুই যেই থাকিস আমার গর্ভে থাক, তুই আসিস না। 10 মাস 10 দিন হয়ে গেছে, 11 মাস 10 দিন, 10 মাস 10 দিন মানে 11 মাস হয়ে গেছে।
তারপরেও দুইবার বলেছিলে শশী মাতা থাক থাক। কয় মাস হলো? 11, 12, 13 মাস 10 দিন, তাই 14 মাস বলে তোমার কাছে এই তো কথাই আমি বলি সবার পাশে। শোনো শোনো দিদি ভাই, তোমারে জানাই কথার মধ্যে কথা যে গয়েই মিথ্যা কথা নয়। দুইবার থাক থাক বলেছে বলে নিমাই 14 মাস গর্ভে জন্মে পাই। হরি বল হরি বল। এবারে কেন সন্ন্যাসী হলাম তোমারে জানাই। কলির যুগে সন্ন্যাস নাই বললে সন্ন্যাসী হয়েছি, তোমায় আমি বলি বারে পাই। এবার সন্ন্যাসী হওয়ার আগে মানুষের সন্ন্যাসী হয়, প্রত্যেকটা জীবের সন্ন্যাসী হতে হবে। কলির যুগে প্রমাণ আছে তাই। শুধু আমি হই নাই সন্ন্যাসী, তোমারে জানাই। এবার তোমার সন্ন্যাসের কথা বলিবারে পাই। শোনো শোনো শশী মাতাই, আমি তোমার কাছে বলি বাবা সুন্দরভাবে জবাবে দিব, রাখবো না গোপন ভারী। আছেন যারা মাতা মাসি এই দাসুলের ভক্ত জন, বাবা মায়ের কাছে একটাই আমার নিবেদন। যদি বলেন কি নিবেদন, কালকের থেকে আমি এসেছি এই না ধরা মাঝে। সব ছেলে পেলেরে দেখি বাউল গান দেয়, অর্কেস্ট্রার দিতেও পারতো মনে। বুঝলাম আমি অনুমানে তারা ভক্ত সন্তান বটে। এই কর্তব্য বাবা মায়ের সাথে থেকে আরো অনুষ্ঠানটাকে আয়ত বড় করতে হবে। এই যে মামনি মামনি দিদিমাই আমার তোমার কাছে জানাই, আমার দিকে তাকাইয়ে একটু বাসা ঘরে যাই। তাই একটু সবাই হরি বলে ডাকো পরাণ ভরে। জয় রাধা উলুর ধ্বনি এই গৌরাঙ্গের বাজারে। তাই বাজার হলো তোমার কাছে আমি এইভাবেতে বলি। সন্ন্যাসী হইল কেন এবার তোমার কাছে আসি। হা এই তো আমার কথা যে গো বলবার জন্য পাই। ভাই বসো ওইখানে কথা শোনো, টাকার দরকার নাই। পরে কবি 100 টাকা দিছি তোমারে, গাইতে হবে গান। তাই গান গাবো না ওরে ও ভাই আমি, কথা শুনবে এখন। তাই তোমার টাকা তোমার কাছে থাক বলিবারে পাই। তুমি এইখানে টাকা রাখো কোনো চিন্তা নাই। তাই বসে থাক, তুই টাকা দিলে আবার বেজাল পাকাবি। আমি মুখস্থ করে আসি না। কি ভালো লাগে টাকা একবারে দিস, বারবার টাকা দিস না। টাকা দিয়ে আমার এই রিয়েলটা নষ্ট করিস না। কেন আমি মুখস্থ করে আসি না। আমার এটা বই পুস্তক না যে আমি লিখে লেখে খাতা খুলে বইছি মুখস্থ করে কইতাছি। আমাকে কে যোগায়? আমারে যোগায় এই দাসলের ভক্ত যে জনা রয়, তাদের আশীর্বাদে একটু কৃষ্ণ কথা কই। তাই সকলে বাহুতের একটু আশীর্বাদ চেয়ে নেই, প্রেমানন্দে হরি বলে একটু ভক্তের সঙ্গে মিশতে চাই। ওই 10, 20, 50 টাকাতে সুজিতের মন ভোলানো যায় না, তোর পায়ে ভক্তি জানাই। কেমন? আমি গান অনেক জানি, গাইলে বাতা বাতা করে ভালাবো, কিন্তু বাতা বাতা করলে হবে না। তোর মন রাখবার যে অনেক বয়স্ক বাবারা চলে যাবে, কবে করে কি গোসাই, এই কাজটা করা যাবে না বাবা।
কেন তোরা জুয়ান ছেলে তোরা বসে থাক, তোদের জন্য নাচবো। আমি কথা দিলাম বুইরা যতই হই আমার উপর তো নাইছে, তুইও পারতে পাবি না, তুই তো এমনি টুই লেগেছাস। হাসোকে কেন না? এখনকার ছেলে পেলের চেহারা থাকবো নাদুস নুদুস, আসলে ব্যাপার হয়েছে রাখে না কিছু, সব হয়ে যায় মিছু মিছু। আর টুক কইলাম না কি, তাই না বাবা? সব কথা কওয়া যাবে না, আবার কিছু কথা কইতে হয়। তাই সবার কাছে বলবার জন্য সেই কথা মিথ্যা নাই। বিষয়টা হচ্ছে কোন জায়গায় এখন ওর টাকা দেখে আমার একটা গল্প মনে পড়ে গেছে। যদি আপনারা কইবার কোন তাহলে আমি কই কমু নাকি দাদা গোসাইরা? কি মা কব? সত্যি কব? আমার মায়েরা যোগ দিতেছে, কও কও। ইস, ব্যাপার হয়েছে কেমন, আমার না ভালোই লাগে না। অবশ্যই গাবো। ব্যাপার হয়েছে এই বিষয়টা যে কোন জায়গায় এরকম স্বামী স্ত্রী, বাবা বাবা ভক্তি দিয়েন না, গল্প বাদ দিলাম, বাবা ভক্তি দিয়েন না, গল্প বাদ দিলাম আপনার জন্য, গল্প কব না, বসতেই হবে। জয়রাধে। আমি ভাও কথা কইবার আসিনি, বসেন, কিছু না দিয়ে যাব না, বসতেই হবে। গল্প অনেক আছে, সেগুলা কব না। আমি বাবায় বসছে যে একটা গল্প কইব, তার মানে জুত লাগবো না। যারা সত্যিকারের রস আস্বাদন করা লোক তাদের কাছে গল্প ভালো লাগে না। ব্যাপার হয়েছে এই জায়গাটায়। তাই তাহলে পরে একটা গান গাই আর ওনার জবাবটা নিজের বউর সঙ্গ করে না, তেলে তার সন্ন্যাসী কয়। যে রাখে পিতৃধন বাপের বেটা বিচক্ষণ, তার উপরে থাকে হরিধন। পিতৃবস্তু যদি খলন হয়ে যায়, কিসের তার দেহের ট্যাম ভারী, এমনি মাইজ মরা হইয়া দেহশালার কাঠের মতো হয়ে যায়, তখন ওই দেহশালার কুত্তেও চাটে না। এরকম হচ্ছে আর কি। আমি তাই আপনারা না, তাহলে পিতৃধনটা কি, পিতৃবস্তুটা কি? যে রাখে পিতৃধন বাপের বেটা বিচক্ষণ, তার উপরে থাকে হরিধন। হরিকে তোমার ডাকতে হবে না, হরি তোমাকে ডেকে নেবে, এটা তুমি ভেবে রেখো পাগল মন। যদি পিতৃবস্তুর বল না থাকে তখন মুখ দাও বল, তখন হরি বল আসবে না। তাই যতদিন দেহে বল আছে বাহু তুলে প্রেমানন্দে হরি বলে হরিকে ডাকতে হবে। শুক্র পিতৃবস্তুর একটা বাগাল বল আছে, তাই পিতৃবস্তুর জোরে বাহু তুলে প্রেমানন্দে হরি বলে আমার গৌরাঙ্গের চরণ ভজন করো সবাই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে নিমাই সন্ন্যাসী হয়েছে। আমার প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ, বিদেশের মানুষও সন্ন্যাসী হয় মানুষ, শুধু নিমাই না। জীব শিক্ষা সেটাই দিয়েছে। হ্যাঁ পিতৃবস্তু, হ্যাঁ বাবা কয় টাকা নেবে থামতে, আর কইও না, চুপ থাকো, আমি বলবো, বলছি তুই বলবো, আওয়াজ দিও না, একটু থাকো, আর কইও না। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে বাবা, ছেড়ে দাও। রাধে রাধে কেন বলি আগে ওনারটা উত্তর দিয়ে নি, সন্ন্যাসে পরে আসি। রাধে রাধে কেন বলি? রাধে রাধে বলার পরে তারপরে যিনি সাউন্ড আসে না। রাধে রাধে, রাধা বস্তুটা হচ্ছে আরাধনার বস্তু। রাধাকে দেখা যায় না, রাধাকে চিনা যায় না। রাধা রা পদ্মদাহা, রাধা অর্থাৎ যে নাকি উপাসনা তত্ত্ব নিয়েছেন, গুরুকর্ম করে, কাম বিস্কাম গায়ত্রী করে, রাধা রাধা। এনে অনেক বাউল গান হয়েছে, আমি জানি। এই বাউল গানের বিরুদ্ধে অনেক লোকও আছে, এটাও আমি জানি। আমি মাটিতে পাড়া দিয়ে গন্ধ পাইছি। তাহলে রাধা, রাধা বসনা করে রা ধয়াকারে ধা, তাহলে হলো কি রাধা। এবার রাধাকে উলট পালট করেন। উপাসনার ভজন করতে গেলে এই নাভি মূলে কৌল কুণ্ডলিনী জানে কয়, তারে বীজ মন্ত্র দিয়ে বাদ দিতে হয়।
তাহলে নাভিমূলে হাওয়ার মধ্যে চালাই কল, তাহার মধ্যে দশম দল, নাভিমূলে দিয়ে বল বন্ধ করো তার চলাচলের রাস্তা মনের মতন মন, তেলে হবে রাধা শক্তি কি ভজন করা। কি বাবা, তাহলে বসনারে কেরে রাধ হয়া করে ধা রাধা। এই মেয়েটা এই বস, এখন ওঠা যাবে না, শুনে যা। বিয়ের পরে তুইও রাধা হবি। তুই এখন খাটি আছিস, তোরাতে এক গ্লাস গরু বুসেরে জল খাবে, বিয়ে করলে তোরাতে কুত্তেও জল খেব না, জানিস কেন? স্কুলে গেলে পরে অক্ষরের শিক্ষা হয়, আত্মজ্ঞানের অভাব থেকে যায়। এই আত্মজ্ঞানটা জানার জন্যই বাউল গান, আত্মতত্ত্ব জানার জন্যই সাধু সঙ্গ, এই দেহতত্ত্ব জানার জন্যই বৈষ্ণব সঙ্গ, এই দেহটাকে রিসার্চ করার জন্য, উপাসনা জানার জন্য। তাহলে পরে এই জিনিসটা যদি তুই আগেই জানতে পারিস, যদি ভজন করতে পারিস, মামনি তোর জীবনের উন্নতি হবে, অবন্নতি নারে অঘটন ঘটলে উন্নতি হবে। তাই একটু সকলে যদি কিছু নাও জানে, সকাল সন্ধ্যা যদি ওই তিল তুলসী দিয়ে তুলসী তলায় জল দিয়ে যদি বলে কেশবাই বৈষ্ণবে বাসুদেবাই নম বলে, যদি তিনি রোজ দিন যদি গীতাকে ওং নম ভগবতে বাসুদেবাই বলে যদি ভক্তি করে, গীতা পড়তে না জানুক, গীতা 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 করে যদি একবার বাহু তুলসী চৈতন্যের নাম করে, নিতাই গরু হরি বলে, এই ভগবান এসে দেহটাকে নৈবেদ্য দেহক্ষেত্র গীতা তৈরি করে দেয়। তাই সেই রাধা, এবার রাধাকে উল্টলে কি হয়? দয়াকারে ধা বৈষ্ণারায় করে রা, কি হলো? ধারা। রাধা কোথায়? নয়নে নয়নে বানপরিসম তাহাতে জন্মাইপি। নয়নে নয়নে যদি নয়ন না পড়ে, তাহলে তার সাথে প্রেম প্রীতি ভালোবাসা হয় না। রাধার সঙ্গে কৃষ্ণের প্রেম, সেটা কোন প্রেম? কামের গন্ধে প্রেম নয়, নিষ্কাম প্রেম। তার মধ্যে কাম জড়িত নেই, প্রেম শুধু নয়নে বহিবে ধারা, আর বলবে রাধা। নয়নের ধারায় ধারায় যখন নাকি নয়নের বায়ু বইবে, এই গঙ্গা যমুনা সরস্বতীর জলে বইবে, সেই জল দিয়ে যদি শ্রীচরণ ধোয়াতে পারে, প্রেমানন্দে বৃন্দাবনে বোঝপুরে বাস। তাই রাধা রাধা বলে ডাকতে হয়। বললাম তার সমাচার। রাধা বস্তুটা আরাধনার বস্তু। কেউ কষ্ট না পেলে তার নয়ন দিয়ে জল আসে না। শিলিগুড়ি নিবাসী সদ্য আমার দাদাবাবু লক্ষণ সাহা, রামের এক ভাই, সেই লক্ষণ নাম রেখেছেন বাবা মাই। তিনি শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে, কিন্তু আমি তো শিল্পী না, আমি ক্ষুদ্র একটু সাধুসঙ্গ করতে চাই। এই ক্ষুদ্র কথার জন্য, একটু সুরের জন্য 200 টাকা দান করেছে, তাকে দেবার মতো কিছু আমার নেই। সে যেন আমার ভক্ত সঙ্গ পায়, রাধা মাধবের চরণে যেন রোজ দিনই যেন তিনি যেন সে ভক্ত সঙ্গ করতে করতে যেন ভগবানের দর্শন পায়। সকলে একটু প্রেমানন্দে হরি বলো রে ভাই। আমি এই টাকাটা গ্রহণ করলাম, টাকাটা উনি মনের থেকে দিয়েছেন। গ্রহণ করেও আমি টাকাটা কমিটির কাছে রেখে দিলাম। লক্ষণবাবু কোনো মনে কিছু নেবেন না। কেন? লোভে পাপ, পাপে মৃত্যু, অর্থ অনর্থের মূল। আমি টাকাটা নিলেই নিতে পারি। আমি দেখলাম আমার ভাইদের, যত আমার শূদ্র ভাইরা আছেন, নিচু জাতি, সকলেই বলে, অনেকে নিচু জাতি বলে অপমান করে, অনেকে নিচু জাতি বলে অপমান করে। তোমরা নিচু নন। এই দানটা দেওয়ার জন্য আমি তাকে কি দিয়ে শ্রদ্ধা জানাবো, জানার কিছু নেই। কমিটির তহবিলে জমা রইল জয় নিত্য রাধেশ্যাম। আর একবার প্রেমছে বল মা রাধে রাধে বাবাটা, হরে কৃষ্ণ, জয় রাধে। তাহলে এই কারণে রাধা আরাধনার বস্তু। অ্যাকচুয়ালি একদিনের বাউল গানে কিছু হয় না। এবার সন্ন্যাসী
প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ সন্ন্যাসী হয়। নিমাই যেমন সন্ন্যাস হয়ে চলে গেছেন, সকল কিছু ত্যাগ করে ওই বিষ্ণু প্রিয়াকে ছেড়ে গেছেন, শচী মাতাকে ছেড়ে গেছেন। অনেক কাহিনী, অত কাহিনীর মধ্যে যাব না, যেটা মূল বিষয় সেটা বলে দিই। না, আমি আপনার কথা রায় দিলাম না বাবু। আমি কোনো নেতা মন্ত্রীকে এখানে টানবো না। আমার ধর্ম ধর্ম। সে নরেন্দ্র মোদীর কথা তুমি বলতে পারো, তুমি নরেন্দ্র মোদী হইছো কিনা আগে সেইটা দেখো। একটা কথা মনে পড়ে গেল, সুখ স্বপনে শান্তি দাদা শ্মশানে। একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমি চেয়ারম্যান হব। না কথা আর কি, আপনাকে বলছি না, আপনাকে বলছি না, জয়রাতে সাইলেন্ট। বলল স্বপ্নে দেখলাম আমি চেয়ারম্যান হব, প্রধানমন্ত্রী হব। ঘুমের ঘরে দেখলাম জায়গা দেখি আমি যে রুম সুজিত সেরকমই রয়েছি। স্বপ্ন দেখে চেয়ারম্যানও হইনি, খালি ঘুমের ঘরে যতটুকু ছিলাম ততক্ষণ চেয়ারম্যান প্রধানমন্ত্রী ছিলাম। তারপরে আরো একদিন স্বপ্নে দেখলাম আমি, আপনারা না, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখা আমি রাস্তায় গিয়ে বাথরুমে গিয়ে পেচ্ছাপ করতেছি ঘুমের ঘরে। পেচ্ছাপ করতে করতে ভাই সারা বিছনা শেষ, এখন ঘুমের থেকে উঠে দিই ঠান্ডাকে। কইলাম দাদা ঠান্ডাকে, স্বপ্নে দেখছি, স্বপ্নে সুখ, স্বপ্নে সুখ না, শান্তি শ্মশানে স্বপ্নে সুখ। প্রধানমন্ত্রী হইলাম, আজকে বিছনা বইলে একবার পেচ্ছাপ করে ভিজিয়ে দিলাম, এখন ওইটা দেখি সত্যিকারে সত্যি গেছে, ভিজিয়েই দিছে। তাহলে ওইটা ভাবলে কবে হবে না? তদ্রূপ তাই প্রধানমন্ত্রীর জায়গায় প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী নেতাকে নিয়ে আমি গান গাই না। কেন? তিনি মানুষ, মানুষ জাতি, মানুষকে ভালোবাসতে হবে, এটাই জানি দাদা। কেন? আমি যদি এই জায়গায় যদি কোনো প্রধানমন্ত্রীর কথা, নরেন্দ্র মোদীর কথা বলি, তাহলে গানটা হয়ে যাবে পার্টি কালারে। আমি কালারে যুক্ত করতে চাই না। যতদিন বেঁচে আছিস ভাই, তোরা কোনো নেতা মন্ত্রীকে পাত্তা দিবেন এই বাউল গানে। কে কি দিল দিক, সেটার দিক বাদ, কিন্তু ভক্তি রাখতে হবে বৈষ্ণবের পায়। নেতা মন্ত্রীকে শ্রদ্ধা করে ভক্তি দিয়ে, তাই কোনো দলবদ্ধ হওয়া যাবে না, কোনো কালারে যেতে যাওয়া যাবে না, তাহলেই বেঁচে থাকবে এই ধর্ম সনাতন। তাই তো একটু সকলেই বলো জয় রাধে, হরিবল হরিবল। তাই সেই একটা ছোট করে গান গাই আর জবাব দিয়েছি যাই। আমার এই পৃথিবী যেমন আছে ওরে তেমনই পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমার চলে যেতে হবে রে মন, একদিন চলে যেতে হবে। এই হাসি কান্না ভরা জীবন আরে সকলই পড়ে রবে, একাই একাই রে আমার চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে মন একদিন বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে।
দরদি রে যাদের সনে করছো খেলা একদিন দিয়ে মন পান তাদের সনে ভাবে এর মাঝে ঘটবে ব্যবধান দয়াল ঘটবে ব্যবধান মা তাই তো কি বাবু তাই তো যাদের সঙ্গে খেলা করেছিলাম দিয়ে মনোপান তাদের সঙ্গে ভবের মাঝে ঘটবে বড় ব্যবধান প্রত্যেকটা মানুষ মরণশীল একদিন মরে যাবে বেঁচে থাক আচার্য তাই পাগল মনরে যাদের সনে করছিস খেলা দিয়ে মন পা তাদের সনে ভাবে মাঝে ঘটবে ব্যবধান পরে রবে সেই তোর সাথের দোকান রে ও তোর পরে রবে সাথের দোকান রে ও তোর ভুলবে আপন একা একা ওরে ও যেতে হবে বুঝো না পাগল মন রে একা একা ওরে ও মন যেতে হবে বোঝো না রে মন তাই যাই শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরি 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 নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে আর আকুল করে জীবন নদীর কুল ভাঙ্গি ইলে পরে রে পাগল গড়ার বেলায় ভুল করে
নদীর কুল ভেঙে গেল, আর এক কুল গড়ে। জীবন নদীর কুল ভেঙে গেলে গড়ার বেলায় ভয় করে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই। তাহলে নিমাই সন্ন্যাসী হয়েছে কখন? তোমাকে বলি দিদিমা, যুগ হয়েছে চারটা, সত্য, তেতা, দাপর, কলি। আমি কি কলির যুগে সন্ন্যাসী হয়েছি? না, আমি সন্ন্যাসী হয়েছি দিদিমা কখন? রাত্রি 12টার পরে, যখন তিনটা 56, 4টা বাজে নাই, 3টা, 3:30, 3:56 নদিয়া ছিল। নিমাই চিরতরে বিদায় নিয়ে গেছেন জানিস। আজকে আসরটা ভেঙে গেল, কে কোনদিন থাকবো কোনদিন থাকবো না বলা বিষয় নয়। আমি তোদের কাছে শেষের দিন একটু ভিক্ষা চাই। আমি নিমাইয়ের মতো করে বিদায় হয়ে চলে যাই। নদীর কুল ভেঙে সব শেষ। এই জীবন নদীটা যদি